আজকে কি রেকর্ড হচ্ছে? হচ্ছে। ইয়েস, বিসমিল্লাহির রহমানির রহিম। লিনিয়ার অ্যালজেব্রা। আমরা লিনিয়ার অ্যালজেব্রা টেক্সট বুক, রেফারেন্স বুক, স্লাইড, ভিডিও লেকচার্স, এভরিথিং তোমাদেরকে অন ক্যাম্পাসে প্রোভাইড করব। আর আজকে শুধুমাত্র বেসিক অংশটুকু আমরা লেখাপড়া করব, আর বাকিগুলো আমরা পর্যায়ক্রমে দিতে থাকবো। এই লিনিয়ার অ্যালজেব্রার একটা বেসিক আইটেম হলো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্স নিয়ে তোমরা কিন্তু লেখাপড়া অলরেডি করেছো, ইন্টারমিডিয়েটে করেছো, ডিপ্লোমায় করেছো। তো সেই ম্যাট্রিক্স কাকে বলে এবং ম্যাট্রিক্স এর অনেকগুলো ডেফিনিশন আছে। সেই ডেফিনিশন গুলি আমরা পর্যায়ক্রমে শিখবো। ম্যাট্রিক্স এর ছোট ছোট সংজ্ঞা, ম্যাথমেটিক্যাল সংজ্ঞা, থিওরিটিক্যাল সংজ্ঞা আমরা শিখবো, এবং কিছু বেসিক অপারেশন আছে, বেসিক অপারেশনস অফ ম্যাট্রিক্স। তো আমরা যদি বলি ম্যাট্রিক্স এর রিপ্রেজেন্টেশন হয় এই টাইপের, ডাবল প্যারেনথিসিস বলা হয়, অর্থাৎ দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্স এর রিপ্রেজেন্টেশন, অথবা দুটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্স এর রিপ্রেজেন্টেশন, অথবা কোন কোন জায়গায় এই ডাবল ভার্টিক্যাল লাইন দিয়ে ম্যাট্রিক্স এর রিপ্রেজেন্টেশন। তার মানে আমরা কয়টা রিপ্রেজেন্টেশন দেখালাম? তিনটি রিপ্রেজেন্টেশন। এটা হলো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আর আরেকটি রিপ্রেজেন্টেশন আছে, তাকে বলা হয় ডিটারমিনেন্ট রিপ্রেজেন্টেশন। ডিটারমিনেন্ট, দিস ইজ ডি। ওকে, ডিটারমিনেন্টের রিপ্রেজেন্টেশন হলো সিঙ্গেল ভার্টিক্যাল লাইনস। এই এই একটাই হলো ডিটারমিনেন্ট রিপ্রেজেন্টেশন। আর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কয়টি? তিনটি। মনে থাকবে? প্রীতম আছো? জাহিদ শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু রিপ্রেজেন্টেশন দিয়ে ফার্স্ট অফ অল কি করলাম? আইডেন্টিফাই করলাম যে ম্যাট্রিক্স কোনটা। আর ম্যাট্রিক্স হলো এই তিনটা, এই তিনটা রিপ্রেজেন্টেশন ম্যাট্রিক্স, আর ডিটারমিনেন্ট রিপ্রেজেন্টেশন হলো একটি। এটা মনে রাখতে হবে। আমরা যদি মনে করো যে ম্যাট্রিক্স লিখতে চাচ্ছি, ওকে, আর চিহ্নটা অ্যাপ্লাই করেছি ডিটারমিনেন্ট, তাহলে কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। যেমন আমরা ম্যাট্রিক্স করতেছি আর এই চিহ্ন দিচ্ছি, এটা যেমন মিস্টেক হবে, সিমিলারলি সিমিলারলি আমরা যদি ডিটারমিনেন্ট লিখতে গিয়ে এই চিহ্ন ব্যবহার করি, সেটা আমাদের ভুল হবে। অতএব চিহ্ন দুটা চেনা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো অর্ডার, অর্ডার অফ ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সের বিভিন্ন অর্ডারের হতে পারে। ধরো আমি এখানে কোনো এলিমেন্ট বসাইনি, জাস্ট গ্যাপ রেখেছি। আচ্ছা, এটাকে বলা হয় রো। রো ওয়ান, এটা হলো রো টু। কয়টা রো আছে এখানে এই ম্যাট্রিক্সে? দুটি। দুইটা দুইটা স্যার। আর এটাকে বলা হয় কলাম। কলাম ওয়ান। আর এটা হলো কলাম টু। আর এটা হলো কলাম থ্রি। তাহলে এই ম্যাট্রিক্সে কলাম কয়টি? তিনটি। তিনটি। তাহলে হরাইজন্টালি থাকে রো, ভার্টিক্যাল থাকে কলাম। সেটা ডিটারমিনেন্টের বেলায়ও ম্যাট্রিক্সের বেলায়ও উভয় ক্ষেত্রে রো থাকবে হরাইজন্টাল আর কলাম থাকবে ভার্টিক্যাল। তাহলে আমরা চিনে গেলাম, কলাম থাকবে ভার্টিক্যাল উল্লম্ব ভাবে, আর হরাইজন্টালি থাকবে রো।
matrix would be any kind of row or column, মানে কি ম্যাট্রিক্স যে কোনো প্রকারের রো হতে পারে অথবা কলাম হতে পারে, কিন্তু ডিটারমিনেন্ট শুড বি সেম রো এন্ড সেম কলাম। ডিটারমিনেন্ট সেম রো এবং সেম কলাম হতে হবে। আচ্ছা, যেমন আমি এই ম্যাট্রিক্সটাকে পড়া হয় 2/3 অর্ডার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার নাম কি 2/3, অর্থাৎ দুটা রো তিনটা কলাম। ওকে, আমি আরেকটি এক্সাম্পল দিই, দেখি তোমরা বলতে পারো কিনা। ধরো 3 1, এবার এলিমেন্ট দিয়ে দিলাম 0 5 2 9। এই ম্যাট্রিক্সটার অর্ডার কত বলো? 3 into 2. ইয়েস, এটাকে বলা হয় 3/2 অর্ডার ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের অর্ডার যে কোনো অর্ডারের হতে পারে। মনে করো আমি এটা দিলাম, দেখি পারি কিনা। 3 1 5 7, এটা কত হবে? 4 into 1. 1 into 4. এটা হলো 1 into 4, অর্থাৎ 1/4 অর্ডার ম্যাট্রিক্স। কি বুঝতেছি? জি স্যার। এটা হলো 1/4। তাহলে আমরা এরকম বিভিন্ন এক্সাম্পল দিয়ে ম্যাট্রিক্স এর বিভিন্ন অর্ডার দেখতে পেলাম। এবার আরেকটা প্রশ্ন করে দেখি। 2 1 0 5, এটার অর্ডার কত? 2 into 2, sir. 2/2। তাহলে এটা 2/2 হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো 2/2 অর্ডার ম্যাট্রিক্স। এটার আরেকটি নাম আছে, এটা হলো স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলে দ্বিতীয় সংজ্ঞা কিন্তু এসে যাচ্ছে। আমি স্লাইড মুভ করালে বাকি সব ক্লিয়ার করব, জাস্ট এখন আমি রাফলি দেখাচ্ছি। স্কয়ার ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের রো এবং কলাম কি হবে? সমান। মনে থাকবে? যে ম্যাট্রিক্সের রো এবং কলাম সমান তাকে স্কয়ার ম্যাট্রিক্স বলে। পারবো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, যেমন মনে করো 3 1 7 2 -1 5 0 1 3, এটাও কি? এটা হলো স্কয়ার 3 অর্ডার স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, আমার মনে হয় আমরা যদি একটু একটু লিখে লিখে পড়ি একদম ক্লিয়ার হয়ে যাবে, আমাদের পরবর্তীতে আর পড়া লাগবে না। আমরা অলরেডি একটা সংজ্ঞা শিখলাম, হোয়াট ইজ ম্যাট্রিক্স। আমি কিন্তু ম্যাট্রিক্সের সংজ্ঞাটা বলিনি, স্লাইডে আছে। ম্যাট্রিক্স ইজ এন অ্যারে বা ফরমেশন in which there will be some rows and some columns. এটা একটা টু ডাইমেনশনাল অ্যারে, মানে সিস্টেম বা ফরম্যাট, যেখানে কিছু সংখ্যক রো থাকে এবং কিছু সংখ্যক কলাম থাকে। সেটা আমি ডেফিনেশনে বলেছি এম সংখ্যক রো এন সংখ্যক কলাম থাকবে, নো প্রবলেম। এম এন আমরা নাম দিতে পারি, কিছু বলতে পারি, অনেকভাবে ম্যাট্রিক্সের ডিফাইন করতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ দেখি পারি কিনা আমরা। A1 A2 ডট 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 আপ টু an, এটা কত অর্ডারের ম্যাট্রিক্স বলো? n স্যার। এটা হলো n/1 অর্ডার। n হলো নাম্বার অফ রো, 1 2 এইভাবে n সংখ্যক, এই যে n, আর কলাম আছে একটা কি, এটা হলো n/1 অর্ডার ম্যাট্রিক্স। এবার মনে করো A1 1 A1 2 A1 3 ডট 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 A1 n, A21 A22 A23 ডট 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 A2n। এইভাবে ডট ডট দিলাম।
m1 am2 am3 ডট 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 amn। তাহলে এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? M by N. ইয়েস, দিস ইজ m সংখ্যক রো, 1 2 3 m সংখ্যক রো আছে ইনটু n সংখ্যক কলাম আছে, 1 2 3 আপ টু n। এই m বাই n অর্ডার ম্যাট্রিক্স। এটা হলো সবচেয়ে বড় ম্যাট্রিক্সের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ ম্যাট্রিক্সের বিভিন্ন অর্ডার নিয়ে আলোচনা করলাম, চিনলাম। এখন চলো আমরা এই ম্যাট্রিক্স থেকে ছোট ছোট কয়েকটা সংজ্ঞা শিখব। এর মধ্যে অলরেডি একটা সংজ্ঞা আলোচনা করে ফেলছি, দ্যাট ইজ স্কয়ার ম্যাট্রিক্স। তো স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের রো এবং কলাম সমান তাকে স্কয়ার ম্যাট্রিক্স বলে, তাই না? জি স্যার। জি হ্যাঁ, আমরা তাহলে স্কয়ার ম্যাট্রিক্সের সংজ্ঞা অলরেডি শিখে ফেললাম। চলো আমরা আমাদের স্লাইড থেকে একটু একটু করে আরো বিভিন্ন রকমের ম্যাট্রিক্সের সংজ্ঞা আছে সেগুলি শেখার চেষ্টা করব। আচ্ছা, পরবর্তী ডেফিনিশন হলো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সটা হলো এরকম, ধরো 1 3 7 2। দিস ইজ এন এক্সাম্পল অফ কলাম ম্যাট্রিক্স। মানে কি জানো, যে ম্যাট্রিক্সের একমাত্র একটি কলাম থাকবে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। রো থাকতে পারে একাধিক, যেমন এটা রো কয়টা? 4টা, এটা একটি কলাম ম্যাট্রিক্স। যেমন রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স হলো এই টাইপের, মনে করো 2 7 5 1, এটা রো ম্যাট্রিক্স। তাহলে রো ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সে একটা রো থাকবে। এখানে রো কয়টা? একটি। এখানে কলাম কয়টা? একটি। তাহলে যে ম্যাট্রিক্সে কলাম একটি তাকে কলাম ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সে রো থাকবে একটি তাকে রো ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সে রো সংখ্যা অনেক হতে পারে, একইভাবে রো ম্যাট্রিক্সে রো অনেক হতে পারে। সরি, রো ম্যাট্রিক্স কয়টা রো? একটা রো। হ্যাঁ, কলাম ভিন্ন অনেক হতে পারে। তাহলে আমরা আরো দুইটা সংজ্ঞা শিখে নিলাম, একটি হলো রো ম্যাট্রিক্স, আরেকটি হলো কলাম ম্যাট্রিক্স। নেক্সট ডেফিনিশন, নাল ম্যাট্রিক্স। নাল অবলিক জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের উপাদান সবগুলি শূন্য, ধরো 0 0 0 0, এটা 2 by 2 জিরো ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সের সবগুলি উপাদান শূন্য তাকে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বলে। যেমন আমার ম্যাট্রিক্সটা এমনও হতে পারে 0 0 0, এটা একটা জিরো ম্যাট্রিক্স, কারণ তার সবগুলো উপাদান শূন্য। এটাকে একটা কলাম ম্যাট্রিক্সও বলা যাবে, কারণ এটার মধ্যে কলাম আছে একটি। কি ঠিক আছে? বুঝতেছি প্রীতম, জাহিদ? Yes, sir. ওকে, তাহলে আমরা রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, এই সবগুলো ম্যাট্রিক্স পর্যায়ক্রমে শিখতেছি। তাহলে এরই মধ্যে কিন্তু অলরেডি বলেছি স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের রো এবং কলাম সমান তাকে ইয়েস স্কয়ার ম্যাট্রিক্স বলে। চলো আরো কিছু সংজ্ঞা আমরা দেখাই। আচ্ছা, একটু ডিটারমিনেন্ট আলোচনা করি। ডিটারমিনেন্ট বা নির্ণায়ক, তো এর মধ্যে কিন্তু আমরা অলরেডি ডিটারমিনেন্টের ডেফিনিশন বলেছি। কি? ডিটারমিনেন্ট রিপ্রেজেন্ট করা হয় ডাবল ভার্টিক্যাল লাইন দ্বারা, এবং সেটা হবে স্কয়ার ম্যাট্রিক্স, সরি স্কয়ার এলিমেন্টস, অর্থাৎ 2 by 2। যেমন ডিটারমিনেন্টের এক্সাম্পল দেই, সাপোজ 3 -1 1 2, এটা একটা ডিটারমিনেন্ট। তাহলে এই ডিটারমিনেন্টকে আমরা এক্সপান্ড করতে পারি,
অর্থাৎ ফাইন্ড আউট করতে পারি, ক্যালকুলেশন করতে পারি। যেমন এই ভ্যালুটা হবে এরকম 3 ইন্টু 2 মাইনাস মাইনাস 1 ইন্টু 1, অর্থাৎ এই দুটা গুণ করব, বিয়োগ দিয়ে এই দুটা গুণ করব, তাহলে আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা বের হবে 6 প্লাস 1 সমান 7। ঠিক আছে, এই হলো ডিটারমিনেন্ট ভ্যালু। যেমন আমি এইটাকে আবার লিখতেছি যে লেট এ ইজ এ ম্যাট্রিক্স, কত 3 মাইনাস 1 1 2, দেন ডিটারমিনেন্ট অফ এ is equals to det, d of a একই জিনিস, ডিটারমিনেন্ট অফ এ সমান d of a is equals to, এটা হবে 3 মাইনাস 1 1 2, আর যদি ব্যাখ্যা করি ভেঙে লিখি তাহলে হবে 6 মাইনাস মাইনাস প্লাস 1 সমান 7। অর্থাৎ এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু হবে 7। আমরা কি বুঝতে পেরেছি? স্যার আরেকবার একটু বুঝিয়ে দিবেন। আমরা একটা ম্যাট্রিক্স ধরেছি 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সটার স্কয়ার ম্যাট্রিক্স হবে কেবলমাত্র তারই ডিটারমিনেন্ট ভ্যালু বের হবে, কারণ ডিটারমিনেন্ট হতে হলে সেই ম্যাট্রিক্সটা কি হতে হবে? স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। আমি একটা স্কয়ার ম্যাট্রিক্স নিয়েছি 2x2 অর্ডারের, তার ডিটারমিনেন্ট ভ্যালুকে ডিটারমিনেন্ট অফ এ অথবা ডিইটি অফ এ এটা লেখা হয়। আর এই চিহ্নটা ছিল ম্যাট্রিক্স চিহ্ন, কিন্তু এখন আমরা ইউজ করেছি ডিটারমিনেন্ট চিহ্ন এবং ক্যালকুলেশন করেছি 3 দুগুণে 6 বিয়োগ 1 ইন্টু মাইনাস 1, মাইনাস মাইনাস প্লাস। সরি, দেখো বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, এতক্ষণ তো আমরা 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করেছি। আমি 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বের করি। এগুলি তোমরা অনেকেই পারো। যেমন মনে করো লেট a equals to 2 minus 1 5 0 1 2 3 4 suppose 6. A is a 3x3 order matrix এবং তার it is an square matrix. এই ম্যাট্রিক্সটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। স্যার এটা ম্যাট্রিক্স কেন, এটা ডিটারমিনেন্ট হতে পারে না, এমন যদি প্রশ্ন হয়? নো, বিকজ ইটস রিপ্রেজেন্টেশন লাইক ম্যাট্রিক্স, নট ডিটারমিনেন্ট। আমি 3 ধরনের রিপ্রেজেন্টেশন দেখিয়েছি, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বা ডাবল ভার্টিক্যাল লাইন দিয়ে। সো এটা একটা, এই জন্য এটা কখনো ডিটারমিনেন্ট হতে পারে না। তার আমরা ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে পারি। যেমন সুতরাং ডিটারমিনেন্ট অফ এ সমান দিস, এইভাবেও লিখতে পারি, এইভাবে লিখতে পারি, সমান 2 মাইনাস 1 5, তারপরে 0 1 2 3 4 6। ডিটারমিনেন্ট অফ এ মানে হলো এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বের করছি এবং এই জায়গায় কিন্তু আর ম্যাট্রিক্স চিহ্ন দেইনি। আমাদের অনেকেরই এই জায়গায় ভুল হয়ে যায়, আমরা এই জায়গায় কি করি, এই চিহ্ন দিয়ে দিই। যখনই ওই চিহ্ন দিবে সাথে সাথে রেজাল্ট 0 হয়ে যাবে, আর ক্যালকুলেশন করা হবে না। তার মানে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স তুমি আইডেন্টিফাই করতে পারোনি। এখন এক্সপান্ড করব। এই এক্সপানশনটা দেখো, এই এক্সপানশন করা হয় রো ওয়াইজ অথবা কলাম ওয়াইজ আমরা এক্সপান্ড করতে পারি। সো আমরা এই অঙ্কটাতে ডিটারমিনেন্ট এক্সপান্ড করব রো ওয়াইজ। তো ফার্স্ট রো এর সাপেক্ষে এক্সপান্ড করব। তো ফার্স্ট রো এবং ফার্স্ট কলামের করেসপন্ডিং এলিমেন্ট কত? ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলামের করেসপন্ডিং এলিমেন্ট হলো 2। ফার্স্ট কলাম ফার্স্ট রো, আমরা এইভাবে দাগ টানলাম, দাগ টানার পরে এলিমেন্ট বের হলো 2। এই 2টাকে আমরা শুরুতে লিখব, তারপরে ডিটারমিনেন্ট চিহ্ন দিব।
এখানে কিন্তু দাগ টেনেছি, আর যে চারটা এলিমেন্টস এর মধ্যে দাগ পড়েনি সেগুলি লিখবো, যেমন 1 2 4 6। আমি আবার বলছি, প্রথম এলিমেন্টটা এখানে লিখলাম, লেখার পরে এই এলিমেন্টের সাপেক্ষে রো কলাম কাট করব। রো কলাম কাট করার পরে যে চারটা অবশিষ্ট থাকবে সেই চারটা দিয়ে ডিটারমিনেন্ট প্রডিউস করব। তারপরে নিয়ম হলো প্রথম রাশিটা থাকবে পজিটিভ, দ্বিতীয়টা হবে নেগেটিভ, তৃতীয়টা হবে পজিটিভ, এইভাবে চলতে থাকবে। তো আমরা যদি রো ওয়াইজ ক্যালকুলেশন করি তাহলে এই দ্বিতীয় উপাদান হবে -1, আর কলাম ওয়াইজ ক্যালকুলেশন করি দ্বিতীয় উপাদান হবে 0। যে কোনো ভাবে ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। ধরো আমার ইচ্ছা হলো আমি রো ওয়াইজ ক্যালকুলেশন করব, তো রো ওয়াইজ যদি ক্যালকুলেশন করি, রো এর সাপেক্ষে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ফার্স্ট রো এর দ্বিতীয় এলিমেন্ট কত? -1। কিন্তু -1 প্রথমে আমরা একটা মাইনাস দিয়ে নিব, দেন -1 দেওয়ার পরে এই দ্বিতীয় এলিমেন্টের সাপেক্ষে আমরা কাট করলাম, এই কেটে দিলাম। দ্বিতীয় এলিমেন্ট -1 এর সাপেক্ষে কেটে দিলে চারটা রাশির মধ্যে কিন্তু দাগ পড়েনি, সেটা বসিয়ে দিব। কত? 0 2, তারপরে 3 6। আমি আবার বলছি, প্রথম এলিমেন্ট পজিটিভ, দ্বিতীয় এলিমেন্টের আগে নেগেটিভ, তৃতীয় এলিমেন্টের আগে পজিটিভ। আর হলো তুমি রো ওয়াইজ করতে পারো, কলাম ওয়াইজ করতে পারো। আমি রো ওয়াইজ করেছি, তুমি কলাম ওয়াইজ করে দেখিও, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। ওকে, তারপরে আমরা কাট করার পরে এটা পেলাম, পরে এই কাটিংটা মুছে দিচ্ছি। আমার কাছে তো কালার পেন নাই এই মুহূর্তে, তাই আর কালার করলাম না। এবার আমি যেহেতু রো ওয়াইজ করতেছি, দুইটা রো ওয়াইজ করেছি, তৃতীয়টা কিন্তু রো ওয়াইজ করতে হবে। তুমি যদি তৃতীয়টা কলাম ওয়াইজ করতে যাও হবে না। তাহলে তৃতীয় রো এর এলিমেন্ট, আমাদের ফার্স্ট রো এর তৃতীয় এলিমেন্ট কত? 5 না? জি স্যার। হ্যাঁ, আমার ওই পাশে আমি যাইতে কষ্ট হচ্ছে তাই নিচে লিখছি +5 ইন্টু দাগ পরে নেয় যে উপাদানগুলি, সেই উপাদানগুলি দিয়ে দাও 3 4। তাহলে প্রথম উপাদান ছিল 2, 2 এর সাপেক্ষে রো কলাম কাট করে এটা পেয়েছি, মাইনাস দিয়েছি। দ্বিতীয় উপাদান -1, তার সাপেক্ষে রো কলাম কাট করে এটা পেয়েছি। তৃতীয় উপাদান 5, 5 এর সাপেক্ষে পেয়েছি। আর বাকি ক্যালকুলেশনটা আমরা বাম দিকে করে নিতে পারি কিভাবে? 6 বিয়োগ 8, 6 বিয়োগ 8, 6 মাইনাস 8, মাইনাস মাইনাস প্লাস, আর +1, 0 -6, তাহলে এটা আসে 0 -6, আর প্লাস এটা কত আসে? 0 minus 3 0 -3। তাহলে আমাদের answer -8 টোটাল রেজাল্ট কত আসলো দেখি? -8 -8। এত কম? তো -25। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এখানে আছে কত? -2, জি স্যার তাহলে ঠিক আছে -4, স্যার। -6, -15, তাহলে রেজাল্ট আসলো -25। আমরা কি বুঝতে পেরেছি সকলে? জি স্যার। তাহলে একটা কাজ করি, আমি একটা ম্যাট্রিক্স দিয়ে ডিটারমিনেন্ট বের করতে দেই। সকলেই গ্রুপে পুশ দাও, ঠিক আছে? নাও ঠিক আছে। এদিকে লিখে দিচ্ছি। স্যার স্যার ইয়েস, হ্যাঁ বলো। স্যার ছোট করে যদি একটা কলাম ওয়াইজ দেখাইতেন। আবার বলো, বুঝিনি। স্যার এতক্ষণ তো রো ওয়াইজ দেখাইলেন, যদি একটা ছোট করে কলাম ওয়াইজ দেখাইতেন। আচ্ছা ফাইন, এটা কত পেলাম? -25। এটা মনে রাখিও, এটাকে আমি কলাম ওয়াইজ দেখাচ্ছি, দেখো। তাহলে আমরা তো এটা লিখবো 2 -1 5, দেন 0 1 2 3 4 6। তাহলে আমরা আমাদের ইচ্ছা কলাম ওয়াইজ, তাই প্রথমটা তো ঠিক থাকবে। তো প্রথমটার বেলায় কিন্তু এই টাইপের আসছে, এই আর এই।
তাহলে 2 এর সাপেক্ষে আসতেছে কত? 1 2 1 2 4 6। ওকে, এবার প্রথম অংশ শেষ। এটা আমাদের জন্য রিভিউ, যেহেতু আমরা কিছুক্ষণ আগে একবার করেছি। ওকে, এবার আসো দ্বিতীয় অংশ। মাইনাস মাইনাস দিয়ে জিরো, এই যে জিরো, তো জিরো এর সাপেক্ষে যখন করব এই, আর যেহেতু তোমরা বলেছো কলামের সাপেক্ষে এই, তো জিরো এর সাপেক্ষে দিয়ে উপাদান আসে -1 5 আর হলো 4 6। ওকে, তারপরে তৃতীয় উপাদান কত? 3। তাহলে 3 এর সাপেক্ষে যদি আমরা করি কত হয়? 3 এর সাপেক্ষে যদি আমরা অপারেশন করি তাহলে এই আর হলো এই, তাহলে প্লাস মাইনাস প্লাস 3 ইন্টু, তাহলে কাটলে হয় -1 5 1 2। এই হলো অপারেশন। তাহলে দেখি কত আসছে। 2 ইন্টু 6 বিয়োগ 8, 6 মাইনাস 8, আর এটা পুরোটুকু জিরো, কারণ এই জিরো আছে তাই পুরোটুকু জিরো। আর এটা হলো প্লাস 3 ইন্টু -2 -5, -2 -5। ঠিক আছে, এবার কত হয়? এখানে আসে -7 -21, আর এখানে -2 -8 আর -25 আসে। 20। জি স্যার। একই হলো। জি স্যার। তাহলে আমরা এতক্ষণ কি করলাম? কলাম ওয়াইজ এক্সপান্ড করেছি, আগে দেখিয়েছি রো ওয়াইজ। তুমি যে কোনো ভাবে এক্সপান্ড করো, তুমি রেজাল্ট পাবে। নাও এটা বের করো, আমি একটু রেস্ট নিচ্ছি। ধরো বি সমান, তুমি কিন্তু এই রেজাল্টটা চেক করতে পারবা ক্যালকুলেটর দিয়ে। আমরা অন ক্যাম্পাসে ক্যালকুলেটর প্র্যাকটিস শিখে নিব, অনেকে পারি। ধরো বি সমান 2 3 -1, তারপরে 1 2 4 -2 3 1। এখান থেকে তোমরা ডিটারমিনেন্ট অফ বি বের করো। নাও এই প্রশ্নটা সমাধান করো, দেখি কে কত আগে করতে পারো, এবং খাতাটা আমাকে জমা দাও গ্রুপে। হ্যাঁ মাহফুজ, আমি তো অনলাইন ক্লাসে আছি। হ্যাঁ, পরে ফোন দিও। তোমরা তোমাদের স্ব গ্রুপে অঙ্কটা করে জমা দিবে। ডিটারমিনেন্ট অফ এ কত হয় সেটা বের করো। স্যার করছে কিন্তু গ্রুপ তো নাই স্যার, কোনটায় দেব? কেন আগের গ্রুপটা নাই? গত সেমিস্টার যে করেছো সেটাতে পাঠাও। স্যার -44 আসছে। -44 পাঠাও দেখি আমি। ছবি তুলে পাঠিয়ে দাও। আগের গ্রুপটা তো আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকশন 6 গ্রুপটা আছে। আর তোমরা যে মডারেট করেছো ওইটাতে পাঠাও, যারা ওই নতুন গ্রুপ মডারেট করেছো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, স্যার পয়সা -19 করতে ভুল করছি স্যার। ভুল করেছো তা সব সংশোধন করে পাঠাও। 6। হুম। যদি ভুল করে থাকো তাহলে সংশোধন করে পাঠাও। ডিটারমিনেন্ট অফ বি সমান কত? -6। -6। আচ্ছা, আমাকে আবু পাঠিয়েছে, মাহবুব রেজাল্টটা লিখেছে -57। -59 পাইছে একজন। 57। -54 আসছে স্যার, -54। -54 আসছে একজন।
আর আর আরেকজনের আসছে -54। আচ্ছা, দুটা রেজাল্ট যেহেতু একই পেয়ে গেছি, আমার মনে হয় -54টাই অ্যাকুরেট। -54। স্যার ওকে। -50 একটু গুণ করতে ভুল করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা এসেছে -54। আমার মনে হয় স্যার এটাই কারেক্ট, কারণ দুইজনে একই রেজাল্ট আসছে। ওকে, আমরা তাহলে একটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে আমরা শিখে গেলাম হাতে কলমে। ওকে, তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই সহজ জিনিসটা গিয়ে ভুল করবে পরীক্ষার হলে। এবার আরো কতগুলি ছোট ছোট সংজ্ঞা পড়াবো। আহ মাইনর ম্যাট্রিক্স। আচ্ছা, মাইনর ম্যাট্রিক্স হলো, ধরো আমি একটি এক্সাম্পল দিচ্ছি। এ একটা ম্যাট্রিক্স, সেটি হলো সাপোজ 3 2 -1। তারপরে সাপোজ 1 5 4 0 -2 এবং ফর এক্সাম্পল -3। আমি চেষ্টা করেছি সবগুলি ডিফারেন্ট এলিমেন্টস নেওয়ার জন্য। এখন এই ম্যাট্রিক্সের মাইনর ম্যাট্রিক্স আমরা বের করব। মাইনর ম্যাট্রিক্সটা কত হবে? দেখো, মাইনর ম্যাট্রিক্স হলো মাইনর ম্যাট্রিক্স অফ A is A minor is equals to capital A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এ ম্যাট্রিক্সের মাইনর ম্যাট্রিক্স হলো এটা। এখন এদের পরিচয় জানতে হবে, ঠিক আছে? এদের পরিচয়টা বলে দিলে আমরা খুব সহজেই পেরে যাব। আমি একটা পরিচয় দিই। এই তিনটা আমরা অলরেডি চিনেছি, এই তিনটাও চিনেছি, এই তিনটাও চিনেছি। যেমন A11 হলো ফার্স্ট এলিমেন্টের করেসপন্ডিং মাইনর এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্ট কত? 3। 3 এর করেসপন্ডিং মাইনর এলিমেন্ট হবে এই 3 বরাবর রো কলাম কাট করলে যে চারটা উপাদান থাকে, যেমন 5 4 -2 -3। এই ডিটারমিনেন্টের যে রেজাল্ট সেটা হবে A11। কত হলো? স্যার ইন্ডিভিজুয়ালি -15। সবগুলা কাটবো তার মানে একটা একটা করে? জি জি জি, সবগুলো আমাদের এখানে 9টা ভ্যালু বের হবে। -15 +8 -7, অর্থাৎ A11 এর মান কত? -7। প্রথম ওয়ান হলো রো, দ্বিতীয় ওয়ান কলাম। প্রথম ওয়ান রো, দ্বিতীয় ওয়ান কলাম। প্রথম ওয়ান রো, দ্বিতীয় ওয়ান কলাম, মানে ফার্স্ট রো থার্ড কলাম। ফার্স্ট রো থার্ড কলাম হলো এই যে ফার্স্ট রো থার্ড কলামের এলিমেন্ট -1, তার করেসপন্ডিং উপাদানটা বের করতে হবে। এই হলো A11। এখন আমি বের করতে চাই, দেখি পারি কিনা। তোমরা বলো A22 কত হবে? A22 A22 3 -1 0 -3। A22 হবে, খেয়াল করে দেখো, সেকেন্ড রো সেকেন্ড কলাম। জি স্যার। A22 হবে, কাট কাট, 3 -1 -1 0 0 -3। -3, তাহলে রেজাল্ট হলো -9। কি বুঝতে পেরেছি? A22। এইভাবে আমরা কয়টা বের করতে পারবো? কয়টা বের করতে হবে? 9টা উপাদান। জি, স্যার এটা আরো এবার বলবেন? একটু বুঝাই দেন স্যার। 9টা উপাদান আমি দেখিয়েছি 2টা। তাহলে স্যার আরেক হ্যাঁ, বলো প্রবলেম করতেছে। কোনটা?
মানে স্যার যে 1 1 এটা একবার বুঝাই দেন। A11 A11 হলো ফার্স্ট রো ফার্স্ট কলামের, অর্থাৎ এই 3 এর করেসপন্ডিং মাইনর এলিমেন্ট। এই করেসপন্ডিং এলিমেন্ট পেতে গেলে কি করতে হয়, এভাবে রো আর এভাবে কলাম কাট করতে হয়। এই রো আর কলাম কাট করার পরে আনকাট ভ্যালুস গুলি কি কি, 5 4 5 4 -3 -2, তার ডিটারমিনেন্ট ভ্যালু, এটাই হবে ক্যাপিটাল A11। স্যার বুঝছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এটা বুঝে থাকি A22 সেম, তাহলে এই ম্যাট্রিক্সের মাইনর এলিমেন্টটা কিন্তু এখন আমরা মনে মনে ক্যালকুলেশন করে বসিয়ে দিতে হবে, আমরা এত ভেঙে করব না। তাহলে সুতরাং মাইনর অফ এ ইজ এ মাইনর, তাহলে কি হবে, এর উপাদানটা হলো এই 4টা দিয়ে গঠিত ডিটারমিনেন্ট ভ্যালু। তা ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু আমরা মনে মনে ক্যালকুলেশন করতে পারি, 15 মাইনাস মাইনাস প্লাস 8, তাহলে হবে -7। ডাইরেক্ট লিখতে পারবো, কোনো সমস্যা নেই। আবার দ্বিতীয়টা ক্যালকুলেশন করেও আমাদের কিন্তু 9টা বের করতে হবে 2 এর জন্য। 2 এর জন্য রো কলাম কাট মনে মনে, তাহলে এই রো কলাম কাট করলে এই 4টা উপাদান 1 4 0 3, তাহলে -3 আর হলো -0, তাহলে রেজাল্ট হয় -3। এবার -1 এর জন্য, -1 এর জন্য রো কলাম কাট করলে এই 4টা, তাহলে -2 -0 -2। আচ্ছা, এবার ফার্স্ট রো এর 3টা উপাদানের করেসপন্ডিং মাইনর এলিমেন্ট বের করছি, অনুরূপভাবে দ্বিতীয়টা বের করি। এই 1 এর বেলায় কি হবে, এই 1 এর বেলায় এই রো এই কলাম কাট থাকে এই 4টা, -6 3 মাইনাসে -2 -8, এটা আসছে -8। আর এটা একবার বের করেছিলাম 5 এর জন্য, এটা একটা কাট, তাহলে থাকে -9 -0 -9। আর এই 4 এর বেলায় ফার্স্ট থার্ড কলাম এবং সেকেন্ড রো কাট, থার্ড কলাম সেকেন্ড রো কাট করলে থাকে 3 দুগুণে -6 -0 -6, শেষ। এবার এই 0 এর সাপেক্ষে হিসাব করলে ফার্স্ট কলাম থার্ড রো 4 দুগুণে 8 মাইনাস মাইনাস প্লাস 5, তাহলে এটা আসে 13। আর এই -2 এর জন্য হিসাব করলে কি হয়, এই সেকেন্ড রো সরি সেকেন্ড কলাম এবং থার্ড রো যদি আমরা কেটে দেই, থাকে এই 3 4 12 মাইনাস মাইনাস প্লাস 1, 12 আর একে হয় 13। আর এই সর্বশেষটা যদি আমরা কাট করি, 3 দুগুণে 15 বিয়োগ 2, এটাও আসে 13। দেখো বুঝতে পেরেছো কিনা, কাজটা কিন্তু কঠিন। আবার আমি বলি, তুমি যে কোনো একটা স্যাম্পল টেস্ট করে দেখো ঠিক আছে কিনা, যে স্যার আমি এই 0 টা খুঁজতেছি, তো 0 টা যদি খুঁজো, 0 এর মাইনর এলিমেন্ট বের করতে হলে তোমাকে কি করতে হবে, এই কলাম আর এই রো কাট করতে হবে। তো কাট করার পরে যেই 4টা উপাদান থাকবে তাদেরকে ডিটারমিনেন্ট ভ্যালু 4 দুগুণে 8 বিয়োগ 5 আর -1, তো মাইনাস মাইনাস প্লাস 5, 8 প্লাস 5, 13। ঠিক আছে, জি স্যার। আচ্ছা সাজ্জাদ বুঝতে পারতেছো? সাজ্জাদ নাই? আচ্ছা, মাইনর এলিমেন্ট হয়ে গেল। এখন আমরা স্যার এটার ক্ষেত্রে আমরা প্রথমে কলাম আর সারি ধরতে পারি না উপরটা, স্যার উপরের লাইনটার ক্ষেত্রে? উপরের উপরেরটাকে কি বলবে, সারি। হ্যাঁ এটাকে রো বলা হয়, রো। মানে রো আর কলাম ধরতে পারি উপর থেকে, ধরেন হ্যাঁ 3 2 তুমি যখন, আমি তো 3 1 এইভাবে 0। হিসাব করেছি না, শোনো আমি তো এইভাবে হিসাব করেছি, তুমি প্রথমে এইভাবে হিসাব করো, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম হিসাব করো, কোনো সমস্যা নেই, একই রেজাল্ট আসবে।
তুমি মনে করো র্যান্ডমলি -2 এর উপাদানটা বের করতে চাচ্ছ, মাইনের উপাদান -2 এর কত হয় বের করে দেখো, যে কোনো ভাবে কাট করো, কোনো সমস্যা নেই, কাটিংটা যে কোনো ভাবে করতে পারো। তাহলে -2 এর জন্য বের করলে কি হবে, তুমি এই -2 রোটা কাট করবে এবং -2 বরাবর কলামটা কাট করবে। কাট করার পর আনকাট 4টা উপাদান আছে, তাহলে 3 4 12 বিয়োগ 1 ইন্টু -1 13 হয়ে গেল। আচ্ছা, আমরা পেয়ে গেলাম মাইনর এলিমেন্ট। এবার আরেকটা সংজ্ঞা হলো কোফ্যাক্টর, কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আমরা এই ম্যাট্রিক্সটা আমাদের কাজে লাগবে, তাই একটু সাইড নোট করে রেখে দিচ্ছি। আমাদের কাজে লাগবে -7 -3 -2, আর হলো -8 -9 -6 অল আর 13। এটা ছিল আমাদের এ মাইনর। আমি একটু সাইড নোট করলাম, আমাদের এ ম্যাট্রিক্স এর মাইনর ম্যাট্রিক্সটা বের করলাম। এখন কোফ্যাক্টর ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স কোন একটি ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স হলো we have to introduce proper sign in minor matrix। এই মাইনর ম্যাট্রিক্সের প্রপার সাইন ইউজ করলে হয় কোফ্যাক্টর ম্যাট্রিক্স, অর্থাৎ কোফ্যাক্টর ম্যাট্রিক্স কে এসি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এসি ফর কোফ্যাক্টর। আর আমরা যে মাইনর ম্যাট্রিক্সটা পেয়েছি সেই মাইনর ম্যাট্রিক্স এর মধ্যে প্রপার সাইন ইউজ করতে হবে। আমাদের খেয়াল করে দেখো, মাইনর ম্যাট্রিক্স এর ফার্স্ট এলিমেন্ট কত ছিল, -7। ফার্স্ট এলিমেন্টটা কি ছিল, -7। আমরা মাইনর ম্যাট্রিক্সটা আবার লিখি তোমাদের সুবিধার্থে, A11 A12 A13 A21 সরি A22 A23 A31 A32 A33। এটা হলো জেনারেল মাইনর ম্যাট্রিক্স। এবার কোফ্যাক্টর ম্যাট্রিক্স লেখার কৌশল এখান থেকে আসে। যদি রো আর কলামের যোগফল পজিটিভ হয়, সরি ইভেন হয়, তাহলে পজিটিভ। আর রো কলামের যোগফল যদি অড হয় নেগেটিভ। আমি আবার বলছি, ইফ আর প্লাস রো প্লাস কলাম ইকুয়ালস টু ইভেন, তাহলে হবে পজিটিভ। আর ইফ আর প্লাস সি রো প্লাস কলাম অড, তাহলে হবে নেগেটিভ। এই কৌশলটা মনে রাখতে হবে। তাহলে দেখো, প্রথমটা 1 প্লাস 1, 1 প্লাস 1 কি 2, 2 কি অড না ইভেন, ইভেন। তো ইভেন কি হলে, ইভেন হলে কি হবে, পজিটিভ। পজিটিভ প্লাস ভি মিন্স পজিটিভ, পজিটিভ মানে হলো এই রেজাল্ট যা আছে তাই বসবে। A11 কত পেয়েছিলাম, -7, তাহলে এটা -7 থাকবে। আচ্ছা, A12 1 আর 2 এর যোগফল 3, 3 কি নেগেটিভ না পজিটিভ, সরি অড না ইভেন, অড। অড হলে হবে নেগেটিভ, অর্থাৎ আমার এখানে আছে -3, তাহলে মাইনাস মাইনাস +3 হয়ে যাবে। এরপরেরটা 1 2 4 ইভেন, ইভেন হলে পজিটিভ, তাহলে -2 হয়ে যাবে। আমরা এইভাবে সবগুলি হিসাব করতে পারি পজিশনগত। তাহলে এটা হবে 8 হয়ে যাবে, এটা হয়ে যাবে -9 অ্যাজ ইট ইজ, এটা হয়ে যাবে 6, তারপরে এটা প্লাস হবে অর্থাৎ 13, এটা -13 হবে, আর এটা হবে 13। এই ফর্মুলা অ্যাপ্লাই করে করেছি। আরেকটা ফর্মুলা আছে আরো সহজ। স্যার এই ফর্মুলার অ্যাপ্লাইটা আবার একটু দেখাবেন। কি লিখেছি, রো প্লাস কলাম যদি ইভেন হয়, রো কোনটা, এই যে প্রথমটা, কলাম দ্বিতীয়টা,
1 এবং 1 এর যোগফল যদি জোড় হয় পজিটিভ, যদি বিজোড় হয় নেগেটিভ, তাহলে 1 1 এর যোগফল পজিটিভ, ইভেন ইভেন হলে পজিটিভ। পজিটিভ মানে কি, -7 ছিল সেটা -7ই হবে। আর নেগেটিভ মানে কি, একটা নেগেটিভ সাইন দিতে হবে, কিন্তু এটাতে আগেই ছিল -3, তাহলে এটা হয়ে যাবে এখন 3। কি বুঝতে পেরেছো? জি স্যার। আমি আরেকটা সহজ কৌশল বলি। মাইনর ম্যাট্রিক্স এর মধ্যে চোখ বন্ধ করে শুধু সাইন ঘুরে ঘুরে দিতে থাকবে উইদাউট রিপ্লেসমেন্ট অফ ইউর পেন। যেমন প্রথমটা পজিটিভ, পরেরটা নেগেটিভ, পরেরটা পজিটিভ, তারপরে এখান থেকে এদিকে আসতে পারবে না, ট্রান্সভার্সলি যাওয়া যাবে না, নিচের কোনাকুনি দিকে। যাওয়া যাবে না, তোমাকে ডাউনওয়ার্ডে আসতে হবে। পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ নেগেটিভ, পজিটিভ। পজিটিভ নেগেটিভ, পজিটিভ, এইভাবে তুমি রোটেট করে করতে পারবে, তাহলে এই ফর্মুলার সাথে ম্যাচিং হবে। আমি আবার বলছি, তুমি এখান থেকে স্টার্ট করবে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ, যে কোনো ভাবে এই ফর্মুলা মেনে মেনে তুমি ট্রাভেল করো, কিন্তু তোমাকে ট্রাভেল করতে হবে আইদার ভার্টিক্যালি অর হরাইজন্টালি, বাট নট ডায়াগোনালি। ডায়াগোনালি ট্রাভেল করা যাবে না এবং কলম উঠানো যাবে না। তুমি মনে করো পজিটিভ নেগেটিভ পজিটিভ, এখান থেকে আবার শুরু করলে হবে না, এখান থেকে হয় নিচে নামবে, আর না হয় এখান থেকে এখানে আসলে কিন্তু আর উপায় নাই নিচে না নেমে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এভাবে আসতে পারো, ঘুরে ঘুরে যে কোনো ভাবে করো এই ফর্মুলা মেনে যাবে। তাহলে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করলাম। কোফ্যাক্টর ম্যাট্রিক্স হলো মাইনর ম্যাট্রিক্স এর মধ্যে প্রপার সাইন ইউজ করলে পাওয়া যায় কোফ্যাক্টর ম্যাট্রিক্স। -3 আসলো না আমাদের ইয়া। এবার আসো আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা রেখে দিচ্ছি, মাইনরটা কেটে দিচ্ছি। আরেকটা সংজ্ঞা, সেটি হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হলো এটা খুবই সহজ জিনিস। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাতে বলা হয় কোন একটা ম্যাট্রিক্সের রো এবং কলাম পরস্পর যদি এক্সচেঞ্জ করা হয়, মানে রো গুলিকে কলামে আর কলামগুলিকে যদি রোতে ট্রান্সফার করা হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন মনে করো এ আই জে, এটা একটা ম্যাট্রিক্স। এ আই জে, আই হলো রো, জে হলো কলাম, আর এর ট্রান্সপোজটা হবে এ জে আই, এটা হলো তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন মনে করো, আমি এক্সাম্পল দিচ্ছি 3 -1 2 5, আর এ ট্রান্সপোজ, এটাকে এ ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করা হয়। এ ট্রান্সপোজ হবে ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে যাবে, সেকেন্ড রো সেকেন্ড কলাম হয়ে যাবে। এই দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝতে পেরেছো কিনা? আমি আবার বলছি, ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়েছে, সেকেন্ড রো সেকেন্ড কলাম হয়েছে, এই হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অর্থাৎ আই জে এর জায়গায় বসেছে, জে আই এর জায়গায় বসেছে, এই হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইয়েস স্যার। আমরা হ্যাঁ, আমরা এতক্ষণ তিনটা সংজ্ঞা শিখলাম। এক, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দুই, কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তিন, মাইনর ম্যাট্রিক্স। তো আমরা এর সাপেক্ষে আরেকটি সংজ্ঞা লাগবে, এটা একটু মুছে দিচ্ছি। কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা থাকবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স
তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হলো, এটা একটি সংজ্ঞা, লেট এ বি এনি স্কোয়ার ম্যাট্রিক্স দেন adjoint of a is a adjoint of a মানে হলো তোমার 1 বাই ডিটারমিনেন্ট এ। না না না, adjoint হলো ওই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এসিটি। এই হলো adjoint ম্যাট্রিক্সের সংজ্ঞা। adjoint ম্যাট্রিক্স হলো এসিটি। এসিটি কি? এসি হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সরি কোফ্যাক্টর ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এটাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর সর্বশেষ যে সংজ্ঞাটা, এটা হলো ইনভার্স ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমি ওই পাশে দিচ্ছি, যে ইনভার্স ম্যাট্রিক্স A inverse is equals to adjoint of A divided by determinant of A. ইনভার্স ম্যাট্রিক্স এর সংজ্ঞা কি? ইনভার্স অফ A সমান adjoint of A divided by determinant of A। আর adjoint of A কি? ACT, অর্থাৎ ACT by determinant of A। আচ্ছা, এই A ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট কি বের করেছিলাম? কারো মনে আছে? কোনটা স্যার? এটা যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি। না স্যার, যেটা ম্যাট্রিক্স সেটা তো ডিটারমিনেন্ট বের করা হয়নি, এটা সাইন তো চেঞ্জ দেখো করা খাতা উঠিয়ে। জি স্যার। না কত? স্যার, মাইনর বের করা হয়েছিল, অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট বের করা হয়নি। কেন এর ডিটারমিনেন্ট বের করি নাই? ডিটারমিনেন্ট -25 আগে। কোনটা? জি স্যার, এটা কত ছিল? ওটা আলাদা ছিল স্যার, কিন্তু আচ্ছা, করাইছেন একটু। আলাদা ছিল, এটা এর ডিটারমিনেন্ট বের করো, এর ডিটারমিনেন্টটা বের করো। এই এ ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট কত হয়? এ ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট সংক্ষিপ্ত ভাবে বের করো। এ ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট আমরা কিন্তু পারি, যেহেতু এতক্ষণ ধরে শিখতেছি। জি স্যার। কত আসে? ফয়সাল বলো। -15। এটা কি -2 ছিল না? ইয়েস। আচ্ছা, জি স্যার, তাহলে কত হলো? -15 + 8। 15 প্লাস 8 -2 ইন্টু -2 ইন্টু -3 -0 -1 ইন্টু -2 -0, তাহলে হলো -7, অর্থাৎ -21 -21 আর প্লাস মাইনাস +2, তাহলে কত হয়? 8 বাদ দিলে -11। ও 30। মাইনাস হ্যাঁ 13। -13। -13 আসছিল। আচ্ছা, তাহলে এখন আমরা এসিটি এসিটি বের করব। এসি তো বের করা আছে, তাহলে এসিটি কত হবে? মাইনাস এসিটি, রো গুলা কলম হয়ে যাবে শুধু। ইয়েস ইয়েস ইয়েস। সুতরাং আমরা যদি এসিটি বের করি কত হয়? এসিটি এসিটি হবে এই যে এসি দেখে -7 3 2 -7 3 3 2 -2 -7 -2। 3 -2। জি স্যার। এবার 8 8 -9 6 13 -13 13 13। 13, এই হলো এসিটি, দ্যাট ইজ ফাইন। অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ, রাইট। তাহলে ইনভার্সটা কত হবে? ইনভার্স হবে ওই এসিটি বাই ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট কত? -13। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে -1/13 ইনটু, এই রেজাল্টটা বসাই দিব। তাহলে কত আসে? -7 8 13
তারপরে এসিটি হলো 3 -9 -13 -2, তারপরে হলো 6 এবং 13। এখন তুমি চাইলে এই -13 দিয়ে পুরো ম্যাট্রিক্স কে গুণ করতে পারো, অথবা এটা এখানে রেখে দিতে পারো। এটা হলো ইনভার্স ম্যাট্রিক্স। জি স্যার। ওই যে এ ম্যাট্রিক্স এর ইনভার্স বের করা পরীক্ষায় আসে। আমরা কিন্তু অনেকগুলা ঘাট পার হয়ে ইনভার্স বের করা শিখেছি। স্যার তাহলে ইনভার্স বের করতে হলে আমার মাইনর কোফ্যাক্টর তারপরে অ্যাডজয়েন্ট সবই বের করা লাগবে। সবই বের এখানে করতে হবে। জি জি, সবই আমাদের বের করতে হবে। তো এতক্ষণ যে ইনভার্সটা বের করেছি, চলো আমরা আরেকটা অঙ্কের ইনভার্সের একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, আমরা সেটা করব স্লাইড থেকে। এখন আমরা কম্পিউটার স্লাইড দিয়ে আমরা আরেকটা অঙ্ক ইনভার্স বের করা শিখবো, এবং আজকে আমরা এখানেই শেষ করে দিব। পাশাপাশি তোমাদেরকে একটা কাজ দিব। স্যার, জি বলো। স্যার আমাকে একটু লিভ নিতে হবে। হম, লিভ নিলে তো নিবে। স্যার পরে মোকাররমের কাছ থেকে আমি নিয়ে নিবো নি তাহলে হ্যাঁ 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 কাজগুলো। হ্যাঁ, সেটাই তোমাকে আচ্ছা, লিভ আসসালামু নিলে। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আহ আমরা এখন স্লাইড থেকে তোমাদেরকে ইনভার্স ম্যাট্রিক্স এর একটা অঙ্ক দেখাবো, আর স্লাইড গুলো তো দিয়ে দিব, এবং এর মতো করে তোমরা একটা বাসায় প্র্যাকটিস করবে। হুম, স্যার এসিটি স্যার ট্রান্সভার্স ম্যাট্রিক্স না যেটা বললেন এসিটি? বুঝিনি, আবার বলো। এসিটি ট্রান্সভার্স ম্যাট্রিক্স এটা বললেন না? হ্যাঁ, আমি আবার বলতেছি, একটু হোল্ড করো। আমি পুরো লেকচারটাই আর একটু তোমাদের সহজ করার জন্য আহ করব, রিভিউ করতেছি স্লাইড থেকে দেখে দেখে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। ওয়েট, শেয়ার করে দেখাবো এখন। স্যার গুগল ক্লাসরুমে কি রুম খোলা হয়েছে স্যার? হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি মূলত এখন তোমাদেরকে শেয়ারিং এর মাধ্যমে ওই স্লাইডটা একটু দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এই স্লাইডটা তো দেখবে, তোমরা মনে হয় শেয়ারটা দেখতে পাচ্ছ, রাইট? জি স্যার। এই স্লাইড, হ্যাঁ, এই স্লাইডটা আমরা তোমাদেরকে প্রোভাইড করব। তো আজকে এই স্লাইড থেকে একটু একটু করে দেখিয়েছি আমরা। এগুলি নিয়ে আলোচনা করব না, তোমরা পড়বে, প্রশ্ন এরাইজ করবে কোথায় সমস্যা হচ্ছে। কিছু কিছু সংজ্ঞা বলিনি, স্লাইড থেকে দেখে নিতে হবে। আর আমি চলে যাব, আমরা যে ইনভার্স করতে গিয়ে কি কি কাজ করেছি সেই ইনভার্সের পলিসিটা আমরা দেখব। আচ্ছা, এর মধ্যে ইনভার্সের মধ্যে আমাদের একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাজে লেগেছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা মানে কি? ট্রান্সপোজ হলো, যেমন এ একটা ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজকে এ ড্যাশ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় বা এ টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আমি এ টি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তাহলে কাজটা কি? ফার্স্ট রো আমরা চলে নিয়ে আসছি ফার্স্ট কলামে, সেকেন্ড রো নিয়ে আসছি সেকেন্ড কলামের মধ্যে, থার্ড রো নিয়ে আসছি থার্ড কলামে। এটাই ছিল আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, যা আমরা বোর্ডে
তোমাদেরকে দেখিয়েছি। আরো আমরা দেখিয়েছি ডিটারমিনেন্ট বের করা, একটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা। তো আমরা এখানে আরো অনেকগুলো সংজ্ঞা আছে, পরবর্তী ক্লাসে শিখব। তো চলে যাচ্ছি, ডিটারমিনেন্ট বের করা তো আমরা শিখলাম। যেমন মনে করো এ একটা ম্যাট্রিক্স, যেমন এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে চাই। তো ডিটারমিনেন্ট দুই পদ্ধতিতে এখানে করতে বলা হয়েছে। একটা হলো ফার্স্ট রো মেথড, ফার্স্ট কলাম মেথড, মানে এক্সপানশনটা আমি দুই ভাবেই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি ক্লাসে। আশা করি তোমরা এটা আরেকটু প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। এবং দুই ভাবেই কিন্তু সেম রেজাল্ট এসেছে। দেখো, ডিটারমিনেন্ট অফ এ 25 এসেছে, এটা কিন্তু অন্য একটা অঙ্ক। আচ্ছা, সো ডিটারমিনেন্ট বের করা তোমরা শিখলে। দেন আমি পড়িয়েছিলাম তোমাদেরকে মাইনর ম্যাট্রিক্স, আর পড়িয়েছি কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এটাকেই সংক্ষিপ্তভাবে আর প্লাস সি দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম। বলেছিলাম আর এবং সি এর যোগফল যদি ইভেন হয় সাইন পজিটিভ হবে, আর যদি অড হয় সাইন নেগেটিভ হবে। ব্যাপারটা এই টাইপের, যদি ইভেন হয় -1 এর পাওয়ার যদি জোর হয় অলওয়েজ পজিটিভ থাকে, আর -1 এর উপরে পাওয়ার যদি বিজোড় হয় দ্যাট উইল বি নেগেটিভ। এই ফর্মুলা ধরেই আমরা তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করেছি। আচ্ছা, তা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি বলেছি? অ্যাডজয়েন্ট হলো ট্রান্সপোজ, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এটা আমরা ক্লিয়ারলি কিছুক্ষণ আগেও বলেছি যে কোনো একটা কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, যা আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি। আর ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনিশন হলো ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করলে ইনভার্স ম্যাট্রিক্স আসে। এখানে শর্ত হলো সেই ডিটারমিনেন্ট ভ্যালু জিরো হতে পারবে না। তো একটা সংজ্ঞা আছে, যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু জিরো তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর ইনভার্স বের করতে হলে দ্যাট শুড বি এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই হলো পার্থক্য। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হলে ডিটারমিনেন্ট ভ্যালু শুড বি নন জিরো। এটা আমাদের মনে রাখতে হবে। তো এর উপরে ভিত্তি করে আমরা একটা এক্সাম্পল করেছি এখানে। এই দেখো, প্রশ্নের মালাটা দেখো, অনেকগুলা ম্যাট্রিক্স আছে এখানে। এই এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, বি এ কত অর্ডার ম্যাট্রিক্স, বি কে বলতে পারবে? স্যার 3 into 3 3/2। হ্যাঁ, আর বি, স্যার 2 আর স্যার 2 into 3 বি 2 into 3 স্যার হয়নি। B2 আর স্যার A থ্রি 3 ইন্টু into টু 2 থ্রি ইন্টু টু অর্ডার। বি হলো 1 2 3, তিনটা রো, আর 1 2, দুটি কলাম, 3 into 2। আচ্ছা, বি তো বললে। এবার বলো সি, এই সি ম্যাট্রিক্সটার রো অর্ডার বলো। 3 into 2 2 by 3। 2 into 3 হ্যাঁ, টু 1 ইন্টু 2, থ্রি হ্যাঁ 2 into 3, এগুলি কিন্তু আমাদের বুঝতে হবে। এটা হলো 2 into 3। আর ডি হলো 2/2। ই হলো একটা কলাম ম্যাট্রিক্স, এফ হলো একটা রো ম্যাট্রিক্স। আমরা বিভিন্ন রকমের ম্যাট্রিক্স নিয়েছি। এই ম্যাট্রিক্সটাই তোমরা অপারেশন করবে, তবে আজকে না, আজকে শুধু ইনভার্সটা করতে পারবে। আজকে আমরা শুধুমাত্র ইনভার্স বের করা শিখেছি। তো ইনভার্স বের করতে হলে দেয়ার আর 5 ডিফারেন্ট স্টেপস। সেই স্টেপসগুলি পর্যায়ক্রমে আমরা আবারও আলোচনা করছি। তো প্রথম স্টেপ হলো, যে ম্যাট্রিক্সের ইনভার্স বের করব সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে। যে ম্যাট্রিক্সের ইনভার্স বের করব তার কি বের করতে হবে? ডিটারমিনেন্ট। দেখো, এই হলো 1 নাম্বার স্টেপ। আমরা যে ম্যাট্রিক্সটা নিয়েছি তার ডিটারমিনেন্ট ভ্যালু বের করলাম, দ্যাট ইজ -11। যদি, যেহেতু এর রেজাল্টটা নন জিরো, অতএব এ ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, দেয়ারফর এ ইজ ইনভার্সিবল, অর্থাৎ ইনভার্স করা যাবে। যদি রেজাল্ট জিরো আসতো, হ্যাঁ, তাহলে কিন্তু বলতাম যে না, এই ম্যাট্রিক্সটার ইনভার্স করা যাবে না। আচ্ছা, তা ইনভার্সের প্রথম স্টেপ কি? ইনভার্স ম্যাট্রিক্সের কে বলবে?
ডিটারমিনেন্ট বের করতে হবে। হ্যাঁ, প্রথম হলো ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে। তো ডিটারমিনেন্ট ভ্যালু বের করলাম, সেটা যদি জিরো আসে তাহলে আমরা কিন্তু কমেন্ট করব যে দিস ম্যাট্রিক্স ইজ নট ইনভার্সিবল, ইনভার্স করার যোগ্য নয়। আর যদি নন জিরো আসে, দেন ইট মে বি পজিটিভ ও নেগেটিভ ভ্যালু, নো প্রবলেম। তখন কিন্তু আমরা বলতে পারবো ইয়েস ইনভার্সিবল। তারপরে দ্বিতীয় স্টেপ, প্রথম স্টেপে বললাম ইনভার্স, আমরা বের করব ডিটারমিনেন্ট ভ্যালু, আর দ্বিতীয় স্টেপে বের করব কি, মাইনর ম্যাট্রিক্স। মাইনর ম্যাট্রিক্স, দ্বিতীয় স্টেপে আমাদের কাজ হলো মাইনর ম্যাট্রিক্স। আমরা কিন্তু বোর্ডে ভালোভাবেই দেখানোর চেষ্টা করছি হাউ উই ক্যালকুলেট মাইনর ম্যাট্রিক্স। এবার তৃতীয় স্টেপ হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তা কোফ্যাক্টর ম্যাট্রিক্স কিভাবে বের করে আমরা কিন্তু দেখিয়েছি। আমরা এখানে যদি আরেকটু যাচাই করি ঠিক আছে কিনা মাইনর থেকে কোফ্যাক্টর বের করা, দেখো যাচাইটা। হ্যাঁ, আমরা ফার্স্ট অফ অল -3 তো বের হলো। -3 হলো এই 2 এর মাইনর এলিমেন্ট। দেখো তো ঠিক আছে কিনা, 2 এর মাইনর এলিমেন্ট -3 ঠিক আছে কিনা। ঠিক বুঝতে হলে আমাদের কি করতে হবে, এই 2 এর করেসপন্ডিং যে চারটা উপাদান সেটা হলো এই চারটা উপাদান বের করতে হবে। চারটা দিয়ে ডিটারমিনেন্ট ভ্যালু 1 × 1 -2 × 2 -3। আই হোপ ইট ইজ ওকে, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু বাকি আটটা বের করতে হবে। এভাবে আমরা পেয়ে যাব আমাদের মাইনর ম্যাট্রিক্স। ওকে, যখন মাইনর ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম তাহলে কুফ্যাক্টর কি করতে হবে। কোফ্যাক্টর হলো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এইভাবে। প্লাস মিন্স দেখো -3 অ্যাজ ইট ইজ, প্লাস পরেরটা মাইনাস। তো মাইনাস বলতে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গিয়েছে, পরেরটা প্লাস, প্লাস মানে অ্যাজ ইট ইজ। এখান থেকে কিন্তু আমরা নিচের দিকে ট্রাভেল করব। এইখানে আসার পরে এই -4-এ আসতে হবে, আগেরটা ছিল 4 হয়ে যাবে -4। চাইলে আরও নিচে নামতে পারবো। তাহলে দেখো প্রথমটা প্লাস, আমি সে ফর এক্সাম্পল প্লাসটাকে হার্ট দিয়ে ইয়ে করলাম, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তুমি যে কোনোভাবে ক্যালকুলেশন করো এই পাঁচটা পাবা পজিটিভ আর বাকি চারটা পাবা নেগেটিভ। দেখো যে কোনোভাবে ট্রাভেল করতে পারো। এই ট্রাভেলিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি আবারও ট্রাভেলিংটা দেখাচ্ছি, দেখো। আমি চাইলে আহ, ধরো প্রথমে -3-তে গেলাম, আহ, ধরো প্রথম -3, এখান থেকে এদিকে আসলাম, এসে নিচে নামতে পারি, কোনো সমস্যা নাই। নিচে নেমে আবার এখানে আসতে পারি, এখান থেকে আবার নিচে নামতে পারি। যে কোনো উপায়ে আমরা ট্রাভেল করতে পারি। এখান থেকে এখানে আসব, তারপরে আমাদের কিন্তু এদিকে আসতে হবে, তারপরে উপরে আসতে হবে। এই এভাবে আমাদের সবগুলি পথ ট্রাভেল করতে পারি। তোমার ইচ্ছা, তুমি যে কোনোভাবে ট্রাভেল করো, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। আমরা কি বুঝতেছি পড়ালেখা? জি তো স্যার। জি তুমি স্যার। যদি চাও স্যার আমি প্রথমে এখানে আসলাম, এখান থেকে এখানে গেলাম, তারপরে এখানে গেলাম, তারপরে এখানে গেলাম, তারপরে এখানে আসলাম, তারপরে এখানে আসলাম, তারপরে এখানে আসলাম, ফাইনালি এখানে আসলাম, তাও কিন্তু হবে। তুমি দেখো হিসাব করে, প্লাস মাইনাস হিসাব করে মিলে যাবে কি। আবার তোমার ইচ্ছা হলো না স্যার আমি এইভাবে আসবো, প্রথমে এখানে আসলাম, এখান থেকে আবার এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম, এখানে আসলাম, এই 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 পথেও আসতে পারো। যে কোনো পথ তুমি অ্যাপ্লাই করো, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। আশা করি তোমরা এই ট্রাভেলিংটা বুঝতে পেরেছো। এবার এভাবে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করলাম। আর কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে পাওয়া যায় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, যা আমরা কিছুক্ষণ আগেও একবার বলেছি। এই হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর তার ডিটারমিনেন্ট ভ্যালু দ্বারা যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ভাগ করি, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো দ্যাট উইল বি দ্য ইনভার্স ম্যাট্রিক্স অফ এ, দ্যাট ইজ এ ইনভার্স।
আজকে আমরা এই ইনভার্স পর্যন্ত থাকলাম। তোমরা ইচ্ছা মতো র্যান্ডমলি পরবর্তীতে যে কাজটা করেছি -1 দ্বারা, সরি -11 দ্বারা সবগুলি এলিমেন্টকে আমরা মাল্টিপ্লাই করেছি। ওইটা জাস্ট -1/11 দ্বারা মাল্টিপ্লাই করাতে এমনটা এসেছে। তোমরা র্যান্ডমলি একটা 3/3 অর্ডারের যে কোনো একটা ইনভার্স ম্যাট্রিক্স নেবে, সরি একটা ম্যাট্রিক্স নেবে, নিয়ে তার ইনভার্স বের করবে। আমার প্রশ্ন কি বুঝতে পারছো? জি স্যার। র্যান্ডমলি যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো তারই ইনভার্স হবে। তুমি নিলা সবগুলি জিরো এলিমেন্ট, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু তো জিরোই আসবে। তখন উত্তর কি হবে? নট ইনভার্সিবল। না, নট ইনভার্সিবল হয় এমন ম্যাট্রিক্স আমরা নিব না। আমরা নিব এমন একটি ম্যাট্রিক্স যার ইনভার্স করা যায়। তো আশা করি তোমরা একটা ম্যাট্রিক্স নিবে এবং আগামী ক্লাসে সকলেই সেই ম্যাট্রিক্সটার এই 5টা প্রসেস ফলো করে ইনভার্স করে আমাকে জমা দিবে। প্রসেসের মধ্যে 1 নাম্বার কি যেন বলেছি, ইনভার্স, সরি, ডিটারমিনেন্ট ভ্যালু। 2 নাম্বার মাইনর। 3 নাম্বার কোফ্যাক্টর। 4 নাম্বার অ্যাডজয়েন্ট। 5 নাম্বার ইনভার্স। এই 5টা স্টেপ ফলো করে আমাদের ইনভার্স বের করতে হবে। তো আমরা এখানে আজকে শেষ করছি।